ওইদিন রানুম যখন তার রুমে ঢুকছিল তখন দেখতে পায় হার্লিনা কিরকম অদ্ভুত ভাবে ডানে বামে দুলছিল, যা দেখে রানুম অনেকটা ভরকে যায়। এরপর হার্লিনা রানুমের দিকে ফিরে তাকালে রানুম তাকে জিজ্ঞেস করে, তুমি কি করছিলে? এর উত্তর না দিয়ে হার্লিনা উল্টা প্রশ্ন করে, তুমি এতক্ষণ দাঁড়িয়ে কি দেখছিলে? এর কোনো উত্তর রানুম দিতে পারে না। এর পরের দিন মাদ্রাসা তদারকি করার দায়িত্ব ছিল রানুম আর অবির উপর। মাদ্রাসা টহল দেওয়ার সময় অবি রানুমকে জানায় যে আজ তার এশা নামাজ পড়া হয়নি, যে কারণে ওই সময় সে নামাজ আদায় করতে চাইছিল। অবির যেহেতু কিছুটা ভয় লাগছিল, তাই সে রানুমকে মসজিদের পাশে বসে থাকার অনুরোধ করে। অবি যখন নামাজে দাঁড়ায়, রানুম হঠাৎ করে দেখতে পায় তার সামনে দিয়ে হার্লিনা হেঁটে কোথায় যেন যাচ্ছে। হার্লিনাকে এত রাতে বাহিরে হাঁটতে দেখে তাকে ফলো করতে থাকে রানুম। এদিকে অবি একা হয়ে যায়। অবি একা নামাজ আদায় করছিল, আর ঠিক এই সময় মসজিদের লাইটগুলো অনবরত জ্বলতে ও নিভতে থাকে এবং এক সময় লাইটগুলো একেবারে বন্ধ হয়ে যায়। অবি এতে কিছুটা ঘাবড়ে গেলেও সে নামাজ পড়তে থাকে। অন্যদিকে রানুম হার্লিনাকে ফলো করতে করতে অনেক দূরে চলে যায়। রানুম হার্লিনাকে ডাকলেও কোনো সাড়া পায় না। এদিকে নামাজের মধ্যে অভি অদ্ভুত কণ্ঠে দোয়া দুরুদ পড়ার শব্দ শুনতে পাচ্ছিল এবং তার নামাজের তাকবীর দেওয়ার সাথে সাথেও কে যেন তাকবীর দিচ্ছিল। এতে অভির ভয় ধীরে ধীরে বাড়তে থাকে এবং নামাজ থেকে তার ধ্যান একটু একটু করে কমতে থাকে। নামাজের এক সময় সে সিজদা দিয়ে উঠে দেখে সে তো পশ্চিম দিকে নয় বরং পূর্ব দিকে সিজদা দিয়েছে। অভি দ্রুত পশ্চিম দিকে ঘুরে বসে এবং আবার সিজদায় যায়। সিজদা থেকে উঠে অভি বুঝতে পারে যে সে আবারও পূর্ব দিকে সিজদা দিয়েছে, যা ছিল খুবই খারাপ একটি লক্ষণ। এই ঘটনা তার সাথে বারবার ঘটতে থাকে। অন্যদিকে রানুম হার্লিনার পিছু পিছু একটি ঘরে গিয়ে হার্লিনাকে আর খুঁজে পায় না। এ সময় অভি সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে না করতে হার্লিনাকে ভয়ঙ্কর রূপে দেখতে পায়। আর ঠিক ওই সময় বিকট আওয়াজ শুনতে পেয়ে রানুম দৌড়ে চলে আসে মসজিদে। রানুম এসে দেখতে পায় অভি পূর্ব দিকে সিজদা করে আছে, যা দেখে রানুম খুবই আশ্চর্য হয়। সে অভির কাছে যায় এবং অভিকে স্পর্শ করতে তার দেহ মাটিতে লুটিয়ে পড়ে। রানুম দেখে অভি মৃত অবস্থায় পড়ে আছে, আর তাকে দেখতে খুবই ভয়ঙ্কর লাগছিল। তাকে দেখে মনে হচ্ছিল তার শরীর থেকে কেউ যেন সমস্ত রক্ত শুষে নেওয়ার মাধ্যমে তার জীবনী শক্তি বের করে নিয়েছে।